অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বলেছেন, 4টি আসনে বিজেপির প্রার্থী দিতে বাকি রয়েছে। মেঘের আড়াল থেকে যুদ্ধ না করে সরাসরি কেন্দ্রীয় এজেন্সির ডিরেক্টরদের প্রার্থী করুক বিজেপি। মথুরাপুর কেন্দ্রের কুলপির জনসভা থেকে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে না লড়ে ইডি সিবিআই হয়ে প্রার্থী হয়ে দাঁড়ায়। ডায়মন্ড হারবারে তো প্রার্থী পাচ্ছে না, ইডি ডাইরেক্টর দাঁড়াক, সিবিআই ডাইরেক্টর দাঁড়াক। অনেক লড়াই তো করেছে, অনেক বলবিবাহকতা এদের করেছে। মেঘের আড়াল থেকে লড়াই করার দরকার নেই, সামনাসামনি লড়াই করুন। 4টে আসন খালি রয়েছে। আমি বলবো একটা ইনকাম ট্যাক্সের ডাইরেক্টর, একটা সিবিআই এর ডাইরেক্টর, একটা এনআইএ এর ডাইরেক্টর, একটা ইডি ডাইরেক্টর। এই 4টে লোককে দাঁড় করা। একেবারে বিজেপিকে কটাক্ষ করেছেন আজ কুলপির জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, প্রধানমন্ত্রী বলেছেন ইডি 3000 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে, মানুষকে ফেরত দেব। 10 বছর ধরে সারদা তদন্ত হচ্ছে, কেউ ফেরত পেয়েছে? বাংলার পাশাপাশি তামিলনাড়ুর বিজেপি প্রার্থীকেও ফোনে একই কথা বলছেন প্রধানমন্ত্রী। তার মানে দেশের 140 কোটি মানুষকে 3000 কোটি টাকা ফেরত দেবেন মোদী। অর্থাৎ প্রত্যেককে 21 টাকা করে দেবেন প্রধানমন্ত্রী এবং তারপর 5 বছরের জন্য ভোট চাইবেন। কি বলেছেন কুলপির জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন। বসিরহাটে বিজেপির যে প্রার্থী রেখা পাত্রকে, আর ওদিকে কৃষ্ণনগরের প্রার্থী এবং তামিলনাড়ু প্রফেসর টি.এন. সারাসু বলে একজন প্রার্থী আছে, বিজেপির প্রতীক চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছে। এদেরকে ফোন করে বলেছে যে ইডি 3000 কোটি টাকা রেড করে বাজেয়াপ্ত করেছে, আমি এই টাকা মানুষকে ফেরত দেবো। তার মানে 3000 কোটি টাকা যদি প্রধানমন্ত্রী ফেরত দেয়, এক একটা মানুষ কত টাকা পাবে জানেন? 21 টাকা। 21 টাকা দিয়ে আপনার 5 বছরের ভোট চাইছে। এদের ফাঁদে পা দেবেন? আমি ক্যামেরার সামনে বলছি, এই কত বড় 2 নম্বরই আপনারা ভাবুন। 140 কোটি মানুষকে 3000 কোটি টাকা ফেরত দিলে 21 টাকা 30 পয়সা, আপনি 22 টাকা দেবেন। সবার অ্যাকাউন্টে মোদিজি 21 টাকা 30 পয়সা দেবে, নিয়ে বলবে তোমার 5 বছরের ভোট দাও। তার মানে মানুষকে কত দুর্বল ভাবছে এরা, এই বহিরাগত বাংলা বিরোধী স্বৈরাচারী অত্যাচারীরা। ডায়মন্ড হারবারে একেবারে লাগোয়া কেন্দ্রে মথুরাপুর। আজ এখানকার জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই মথুরাপুরে উন্নয়নের দায়িত্ব কাঁধে তুলে নিলাম। এখানকার জনসভা থেকে একেবারে বিজেপিকে সরাসরি নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিচ্ছেন যে ইডির 3000 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে, সেই টাকা মানুষকে ফেরত দেব। 10 বছর ধরে সারদা তদন্ত হচ্ছে, কেউ ফেরত পেয়েছে? বাংলার পাশাপাশি তামিলনাড়ুর বিজেপি প্রার্থীকেও ফোনে একই কথা বলছেন প্রধানমন্ত্রী। তার মানে দেশের 140 কোটি মানুষকে 3000 কোটি টাকা ফেরত দেবেন। অর্থাৎ প্রত্যেককে 21 টাকা করে দেবেন প্রধানমন্ত্রী এবং তারপর 5 বছরের জন্য ভোট চাইবেন। এমনকি লক্ষ্মীর ভান্ডারের প্রসঙ্গও তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জনসভা থেকে। তিনি বলছেন, লক্ষ্মীর ভান্ডার দিতে হবে না, রান্নার গ্যাস ফ্রি করে দিন। 5 বছরের জন্য 42টি কেন্দ্র থেকে প্রার্থী তুলে নেব। সরাসরি বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।